আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি বিষয়ক। এখানে আমরা যখন একটা পরীক্ষার প্রস্তুতি নিতে চাই, সবার আগে আমাদের মাথায় আসে যে আমরা কি পড়বো, কোথা থেকে শুরু করব। তো এটার জন্য প্রথমে আপনি আপনাদের সিলেবাসটা দেখবেন। আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, বার কাউন্সিলের ওয়েবসাইটে গেলেই সিলেবাসটা পাওয়া যাবে এবং আমিও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এরপর সিলেবাস দেখার পর আপনি আপনার দুর্বলতা খুঁজে বের করবেন, যেমন সিপিসি, সিআরপিসি, প্যানাল কোড, এভিডেন্স অ্যাক্ট, যা যা আছে, যে 7টা ল আছে, এটার মধ্যে থেকে কোনটা আপনার বেশি টাফ লাগে। যেমন আমরা 4 বছর 2 বছর যত বছরই হোক, আমরা তো ল নিয়ে পড়ছি বলেই আমরা অ্যাডভোকেটশিপ পরীক্ষাটা দিতে বসবো। তো আমাদের তো আইডিয়া আছে আমরা যে কোন ব্যাপারে হচ্ছে আমরা বেশি দক্ষ, কোন ব্যাপারে আমরা বুঝি না একদম, ওইগুলো আমরা আইডেন্টিফাই করব। যেটাতে আমি একদমই পারি না, যেমন সিপিসি পারি না, তখন আমি ফোকাসটা ওইটাতে বেশি দিব। তারপর ঠিক করতে হবে যে কোন কোন বই পড়তে হবে। বই আমাদের বাজারে হিউজ বই আছে। আপনি যে কোনো একটা গাইড বই নেবেন। এর পাশাপাশি ব্যারেক্ট অবশ্যই রাখতে হবে। 7টা যে ল আছে, এই 7টা লয়ের ব্যারেক্ট যেন কোনোভাবেই মিস না হয়, এগুলা থাকতেই হবে। 7টা ব্যারেক্ট পাশাপাশি রাখবেন, সাথে যে কোনো একটা গাইড বই। এখন আপনি গাইড বইটাও আগে পড়া শুরু করতে পারেন, গাইড বই দিয়ে আপনার পড়া শুরু করতে পারেন, অথবা আপনি শুধু ব্যারেক্ট দিয়ে শুরু করতে পারেন। আপনার কাছে যদি ব্যারেক্টটা ইজি মনে হয়, তাহলে আপনি এটাই পড়বেন। এটা পাশাপাশি একটা গাইড বই রাখলেন, যেটাতে অনেক প্র্যাকটিস করা যায়, অনেক এমসিকিউর কোয়েশ্চেন থাকে। তো আপনি এইভাবে পড়তে পারেন। এই গেল বইয়ের ব্যাপার। এরপর আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন যা আছে, আপনি একটা পড়া শুরু করার আগে একবার হইলেও অবশ্যই প্রিভিয়াস ইয়ারের সবগুলো কোয়েশ্চেন চোখ বুলায় যাবেন। এগুলা ছাড়া কোনো বিকল্প নাই, এটা দেখতেই হবে। দিনে কত ঘন্টা পড়তে হবে? আমি যদি দিনের হিসাব বলি, আমার এমনও দিন গেছে যে আমি পড়িই নাই, আবার এমন দিন গেছে যে আমি পড়া থেকে উঠিই নাই। তো এটা আপনার উপর ডিপেন্ড করে, ধরা বাঁধা নিয়ম নাই। আপনার ভালো লাগলে পড়বেন, ভালো না লাগলে পড়বেন না। সাকসেস চাইলে অবশ্যই আপনাকে পড়তে হবে, এটা একান্তই আপনার ব্যাপার। এরপর আসি পাস মার্কস কত। এখানে পাস মার্কস হচ্ছে 50। প্রিলিতে আপনাকে 50 পাইতে হবে। আপনি 50 পাইলেই আপনি পাস। এখন আপনি প্রিলিতে হচ্ছে 60টা দাগায়ও 50 পাইতে পারেন, 70টা দাগায়ও 50 পাইতে পারেন। আপনি নিজে নিজে বসে ঠিক করবেন যে আপনি কয়টা দাগাবেন। আপনি যখন আপনার পড়াটা শেষ হবে বা এখনই আপনি চিন্তা করতে পারেন, কারণ আমাদের পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনার এমসিকিউর মার্কস হচ্ছে 100টা এমসিকিউ থাকবে। সেখান থেকে আপনি 50 পাইলে আপনি পাস করবেন। এখন আপনি কত দাগাইলে আপনি 50 পাবেন, সেটা আপনার উপর। যেমন আমাদের পরীক্ষায় আমি হচ্ছে আপনার হ্যাঁ, আমি এমসিকিউ দেওয়ার পর আমি খুবই কান্নাকাটি করছি যে আমার কোনোভাবেই পাস আসবে না, কারণ আমি একদমই নার্ভাস হয়ে গেছিলাম পরীক্ষায়। নার্ভাস হওয়ার কারণে যেটা হয়েছে যে আমি কনফিডেন্স হারায় ফেলছিলাম। এটা করা যাবে না, এটা একদমই করা যাবে না। তো গেল পাস মার্কস এর কথা। এখন আসি ড্রাফটিং এর কথা, যেটা রিটেনে লাগবে। ড্রাফটিং আপনারা একদম শুরু থেকে প্র্যাকটিস করেন। আমাদের সময় এত ড্রাফটিং আসছে, এমন ভাবে আসছে যে আপনি ড্রাফটিং বাদ দিয়ে কিছু আনসারই করতে পারবেন না। যারা ড্রাফটিং না পড়ে গেছে ওরা তো পুরা ধরা খাইছে। আপনার ড্রাফটিং পড়তেই হবে। ড্রাফটিংটা এখন থেকেই প্র্যাকটিস শুরু করেন। এরপর আসি সিলেবাস নিয়ে। বার কাউন্সিলের যে সিলেবাসটা আছে, সেখানে আপনারা দেখবেন আমাদের 7টা সাবজেক্ট আছে। টোটাল মার্কস 100, সময় থাকে 1 ঘন্টা। এখন প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি, সিপিসি। সিপিসি থেকে 20টা কোয়েশ্চেন আসবে। 20টার জন্য আপনার আমাদের সিপিসিতে অনেকগুলা সেকশন আছে, তারপর হচ্ছে অর্ডার আছে, রুল আছে, সব পড়তে হবে না। স্পেসিফিক্যালি পড়লেই আপনি পারবেন ইনশাল্লাহ। সেটা আপনাকে ঠিক করতে হবে কোনটা কোনটা আসে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখেই আপনি বুঝতে পারবেন যে কোন টপিক থেকে আসে, ওইভাবে পড়লে হবে ইনশাল্লাহ। তারপর আসে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এখান থেকে আসে 10 মার্কসের কোয়েশ্চেন।
তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি, এটা থেকে আসে 20 মার্কসের কোশ্চেন। দণ্ডবিধি থেকে 20 মার্কসের। সাক্ষ্য আইন থেকে 15 মার্কসের। তামাদি আইন থেকে 10 মার্কসের। আর পেশাগত আচরণ, বার কাউন্সিল রুলস এবং লিগাল ডিসিশন যেটা আছে সেটা থেকে আসে 5 মার্কসের। এখানে আপনার 5 মার্কস দেখে এটা আবার বাদ দিয়ে দিয়েন না, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা খুবই ছোট একটা আইন, এখানে আপনার দেখতে গেলে মনে হবে যে এত বড়, পড়বো না, কিন্তু সবগুলা থেকে কোয়েশ্চেন আসে না, ঘুরে ফিরে এক জায়গা থেকেই বারবার কোয়েশ্চেন আসে। তার জন্য আপনারা এই জায়গাটা কেউ স্কিপ করবেন না প্লিজ, এই জায়গা অবশ্যই পড়বেন। আমি এটা দিয়েই শুরু করছিলাম যে ছোট্ট একটা অল্প মার্কস, একদম ধরাবাঁধা 5 মার্কস, এটা দিয়ে শুরু করি। এটা দিয়ে শুরু করেই আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি 5 মার্কস পেয়ে গেছি। আচ্ছা, এখন আসি লিখিত পরীক্ষা নিয়ে। এখানে মার্কস থাকে 100, সময় থাকে 4 ঘন্টা। এটাকে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেওয়ানি কার্যবিধি আর সুনির্দিষ্ট প্রতিকার আইনকে একটা ভাগে নিয়ে আসা হয়েছে, যেখানে 3টার মধ্যে থেকে 2টা কোয়েশ্চেন আনসার করতে হয়। এখানে সিপিসি থেকে থাকে 2টা, এসআর অ্যাক্ট থেকে থাকে একটা। তো এই 3টার মধ্যে থেকে আপনাকে 2টা আনসার করতে হবে। তারপর থাকে ফৌজদারি কার্যবিধি, এখানেও 2টার মধ্যে থেকে একটা আনসার করতে হয়। আর 3 থাকে সিতে দণ্ডবিধি, ওইখানেও 2টার মধ্যে থেকে একটা। সাক্ষ্য আইনেও 2টার মধ্যে থেকে একটা আনসার করতে হয়। তামাদি আইনেও 2টার মধ্যে থেকে একটা আনসার করতে হয়। শুধু ডিফারেন্টটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি আর সুনির্দিষ্ট প্রতিকার আইন, এখানে 3টার মধ্যে থেকে 2টা থাকে। আচ্ছা, এক নাম্বার যেটা, সেটা হচ্ছে পেশাগত আচরণ, বার কাউন্সিল রুলস এবং লিগ্যাল ডিসিশন। এখানে থাকে 2টার মধ্যে থেকে একটা। এখানে যে 2টা থাকে, এই 2টার মধ্যে একটা থাকে এরকম যে আপনাকে একটা প্রবলেমেটিক কোয়েশ্চেন দিবে, আপনাকে একটা সিচুয়েশন বলবে, সেক্ষেত্রে আপনি কি করতেন, এটা আপনি আপনার মতামত দিবেন, এটা একটা থাকে। আরেকটা থাকে, এটাও মতামতের মতোই, কিন্তু কোনো প্রবলেমেটিক ব্যাপার স্যাপার থাকে না, আপনি জাস্ট একটা রুলস টুলস মেনশন করে আপনি আপনার মতো আনসার দিবেন। এখানে ইজিলি 10 মার্কস পাওয়া যায়, বাকিগুলোতেও পাওয়া যায়। আপনাদেরকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে, এখনই শুরু করে দিতে হবে। রিটেন আর প্রিলি সেম, একদম কোনো ডিফারেন্স নাই, আপনার নতুন করে কিছু অ্যাড হইতেছে না। আপনি যদি প্রিলিতে ভালো করে পড়াশোনা করেন, আপনার জন্য রিটেন খুব ইজি। ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো করবেন। আপনারা পড়াশোনা শুরু করেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যেহেতু এটা আমার একদম প্রথম ভিডিও এইসব ব্যাপারে, তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের পাশে আছি, আমি হেল্প করব ইনশাল্লাহ, ভালো কিছুই হবে। থ্যাংক ইউ সবাইকে।